জটিল সংখ্যা রিলেটেড তোমাকে কয়েকটা রাশি দিল এবং রাশি দিয়ে বলল যে আচ্ছা রাশিমাপ বলতে কি একটা সমীকরণ তোমাকে দিল, সমীকরণ দিয়ে তোমাকে বললো আচ্ছা এই সমীকরণ দ্বারা কি নির্দেশ করে, বৃত্ত হবে, উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, নাকি প্যারাবোলা হবে, নাকি সরলরেখা হবে। এখন তুমি যদি এটাকে যদি অঙ্ক করতে চাও অনেক সময় লাগবে না, তোমরা কিন্তু যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা করে আসছো, বাট এখন তো তুমি অ্যাডমিশন দিবা, তোমাদের তো শর্টকাট জানতে হবে। আবার যারা এইচএসএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো তোমাদের কিন্তু এই টাইপের এমসিকিউ কিন্তু আসতে পারে কিন্তু বোর্ডে। তো আমাদের তো শর্টকাট, আমরা কি শিখতেছি, আমরা শুধু শিখতেছি শর্টকাট কিভাবে খুব সহজেই যে কোনো বিশাল বড় ম্যাথ থেকে সহজে আসা যায়। দেখো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটা তো আমরা জানি। তো জেড ইকুয়াল হলে সঞ্চার পথের সমীকরণের প্রকৃতি ও নির্ণয়, অর্থাৎ মনে করো তোমাকে জেড জেড বলতে কি এক্স প্লাস আই ওয়াই এই রিলেটেড তোমাকে একটা সমীকরণ দিল, সমীকরণ দিয়ে বললো যে এটা কি বৃত্ত, উপবৃত্ত, অতিবৃত্ত না সরলরেখা। তো তুমি কিভাবে বুঝবা, এই যে সাতটা যে পয়েন্টগুলো আছে এই 7টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো তুমি যে কোনো ধরনের একটা সমীকরণের প্রকৃতি কিন্তু অবভিয়াসলি বলতে পারবা, দেখে তুমি বলতে পারো। তোমাকে এটা 10 সেকেন্ডের মধ্যে তুমি বলতে পারবা যে এই সমীকরণটা কি বোঝাচ্ছে। দেখো যদি জেড ইকুয়াল এ হয়, এ বলতে কি, এ বলতে যে কোনো একটা সংখ্যা হতে পারে, এ বলতে কি 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, -5, অর্থাৎ এ বলতে কি যে কোনো একটা সংখ্যা মানে ধ্রুবক পদ। তো জেড ইকুয়াল কি, জেড মান তো জানি আমরা এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল যদি যে কোনো সংখ্যা হয় ওটার প্রকৃতি নির্দেশ করে বৃত্ত। এখন তোমাকে যদি আমি ওটা দেখাই যে কিভাবে ওটা ইকুয়াল বৃত্ত, অনেক সময় কিন্তু লাগবে, বাট তোমার অ্যাডমিশনে অত কিছু এখন বুঝতে হবে না, তুমি শুধু জানো কোনটা তারা কি নির্দেশ করে, সময়ও তাহলে বাঁচবে। জেড মাইনাস এ ইকুয়াল বি, এখানেও এ দ্বারা বলতে বোঝাচ্ছে যে কোনো সংখ্যা 1 2 3, বি দ্বারা বোঝাচ্ছে যে 2 3 4, অর্থাৎ এ বি দ্বারা বোঝাচ্ছে যে কোনো সংখ্যা। যদি জেড ইকুয়াল এ হয় এটাও বৃত্ত, আবার জেড মাইনাস এ ইকুয়াল বি এরকম যদি কোনো সমীকরণ থাকে ওটাও বৃত্ত। ওকে, আবার জেড ড্যাশ ইকুয়াল এ স্কোয়ার, জেড ড্যাশ মানে কি, আচ্ছা জেড যদি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার হবে বা জেড ড্যাশ হবে এক্স মাইনাস আই ওয়াই, মানে কি অনুবন্ধী, দুটা দ্বারা বোঝাচ্ছে অনুবন্ধী। ইকুয়াল যদি এ স্কোয়ার হয় অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি বর্গ হয় ওটাও বৃত্ত নির্দেশ করে। তার মানে জেড এবং জেড বার ইকুয়াল যদি যে কোনো সংখ্যার বর্গ হয় ওটাও বৃত্ত নির্দেশ করে। ওকে, আবার দেখো 4 নম্বরে জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস বি, এ বি দ্বারা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, তোমার এখানে 2 3 4 আবার বি 3 4 5 যে কোনো সংখ্যা থাকতে পারে, এটা দ্বারা বোঝাচ্ছে তোমার সরলরেখা। বুঝতে পারছো? দেখো যখন জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস বি হবে এটা তার নির্দেশ করে সরলরেখা। আবার যদি এ জেড প্লাস বি ইকুয়াল সি জেড প্লাস বি এরকম নির্দেশ করে, অর্থাৎ জেড এর সাথে যদি সামনে কিছু একটা সহগ থাকে 1 ছাড়া অন্য যে কোনো কিছু যেমন 2 3 4 থাকতে পারে, আবার জেড এর সামনে সি দ্বারাও কিন্তু বোঝাচ্ছে যে তোমার এমন একটা চলক, এমন একটা সহগ থাকবে যেটা এর মতো না। তার মানে আমাদের দেখো এ জেড প্লাস বি, এখানে জেড এর সামনে যে সহগটা হবে আর এখানে জেড এর সামনে যে চলকটা হবে দুটো কিন্তু আলাদা হবে, অর্থাৎ সংখ্যা হবে, বাট আমার এখানে প্রথম সামনে লেফট হ্যান্ড সাইডে জেড এর সামনে যে সংখ্যাটা থাকবে বা যে সহগটা থাকবে পরের সি এর মানটা কিন্তু সেই সংখ্যাটা হবে না, অন্য কোনো সংখ্যা হবে, বাট সংখ্যা হবে। যদি এ জেড প্লাস বি আর সি জেড প্লাস বি দ্বারা কিন্তু সংখ্যা বোঝায়, এই ধরনের থাকলে এটা বৃত্ত নির্দেশ করবে। ওকে, আবার জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি ইকুয়াল যদি সি হয়, সি দ্বারা কিন্তু আমার যে কোনো সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ এ বি সি দ্বারা বোঝাচ্ছে যে কোনো সংখ্যা, কিন্তু এ বি সি তিনটা কিন্তু আলাদা সংখ্যা নির্দেশ করতেছে। দেখো এ বি সি সংখ্যা নির্দেশ করতেছে। আচ্ছা দেখো তো এ বি সি তিনটা কি ওয়ার্ড, তিনটা কি বর্ণনা, লেটার না, বাট তিনটা কি সেম বা তিনটা মান কি সেম বা তিনটা উচ্চারণ কি সেম, আলাদা। ঠিক তেমনি এখানে মনে করো বি আছে, সি আছে, এ আছে, তিনটাই কিন্তু আমার সংখ্যা নির্দেশ করতেছে বা সহগ নির্দেশ করতেছে, বাট কখনোই এটা সেম হবে না, তার মানে আলাদা আলাদা সংখ্যা হবে। যদি জেড প্লাস এ এবং প্লাস জেড প্লাস বি ইকুয়াল সি হয় তাহলে ওটা নির্দেশ করে উপবৃত্ত, আর জেড প্লাস এ মাইনাস জেড প্লাস বি যদি হয় অর্থাৎ মাঝখানে যদি মাইনাস হয় ইকুয়াল সি, ওটা নির্দেশ করতেছে অধিবৃত্ত। তাহলে তোমাকে যদি এই জটিল সংখ্যার যে কোনো সমীকরণ দেয় জেড রিলেটেড, তো এই ধরনের সমীকরণ দিলে আমি বলতে পারবো যে কোনটা বৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত, খুব সহজে কিন্তু আমরা বলতে পারবো। আশা করি জটিল সংখ্যা যে কোনো একটা সমীকরণ তো সঞ্চয়পথ
ওটা প্রকৃতি নির্দেশ করতে বলে তোমরা 10 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবা। আশা করি তোমরা অনেক ভালোভাবে শিখেছো। আর অবশ্যই আমার পেজে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সামনে আরো মজার মজার জিনিস আনতেছি। ওকে, আল্লাহ হাফেজ।